জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। আমি এখন পোর্ট বন্দর থেকে প্রায় 7 কিলোমিটার আগে আছি। আর আমার পিছনে যে গোশালা দেখতে পাচ্ছ, কাল রাতটা এখানে কাটিয়েছিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে পড়ব। চলো যা যাক মহাদেব সোমনাথ জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে, ভগবান শিবের কাছে। তো চলো আজকের যাত্রা শুরু করা যাক। সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো আমিও সাইকেল নিয়ে নিয়েছি দাদার পেস। তো দাদা গেট খোলার সাথে সাথে দৌড়িয়ে বেরিয়ে যাচ্ছে, এবার হচ্ছে আমাকে রেখে দিয়ে চলে যাবে। আমার ধরে ফেলেছে, দেখো দাঁড়িয়ে পড়েছে একটু, এই দেখো দাঁড়িয়ে পড়েছে। তো চলো এখন বাইরে বেরোনো যাক। কাল আমরা যে মন্দিরে ছিলাম সেই মন্দিরে দেখতে পাচ্ছ, এই মন্দিরে কালকে রাত কাটিয়েছি। আর এখন এখান থেকে বেরিয়ে এসেছি। এটা পোর্ট বন্দর থেকে 7 কিলোমিটার আগে। আর এই দিকটা গেলে সোজা সোমনাথ মহাদেব জ্যোতির্লিঙ্গ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আগে যাওয়া যাক। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় বাঘ 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 ও বাঘ। সত্যি কথা বলতে এই জঙ্গলে বাঘ থাকে, গা আমার কাটা দিয়ে উঠছে একদম। কখন চলে আসবে বলা মুশকিল। দেখো 2-4 কিলোমিটার পুরো ফাঁকা, কিছু নেই। ক্যামেরা অন করে রেখেছি, যদি কোনো রকমভাবে কোনো কিছু হয় ক্যামেরা বন্দি হয়ে যাবে। আর তো তোমাদের যেমনটা বললাম যে এই জঙ্গল দিয়ে যেতে গেলে বাঘের সম্মুখীন হতে হয়। এখান দিয়ে বাঘ, সিংহ, চিতা সব ক্রস করে। তো আমি এখন আছি গুজরাটের একটা ফেমাস খাবার গাটিয়া। দেখো কীভাবে তৈরি হয়, চেক করে নিচ্ছে তেল হয়েছে কিনা। গাটিয়া বানাচ্ছে পুরো বেসন কা है। তো বেশ এটাকে গাটিয়া বলে। টেস্ট করা যাক সবগুলো একবারে নিয়ে। চলো দ্বারিকাধীশ যারা যাও তারা ঠিক আলাকধনী আশ্রমে এই বাবাজির কাছে বিশ্রাম নিতে পারো। এখানে তোমরা সকল প্রকার সুবিধা পেয়ে যাবে। আর দেখো একবার ব্যবস্থা দেখো, এখানে 100-200 লোক একবারে আসলেও তাদের জন্য প্লেট রাখা আছে। প্রায় 100-150 লোক একবারে বসে এক জায়গায় খেতে পারবে, তেমন ব্যবস্থা এখানে করা আছে। আল্লাহ কা নাম ও नरवा और अलग धनी हाँ। नाना है, धोना है, खाना है, सब चलता है। अच्छा। 12 महीने 365 दिन। ओ আচ্ছা আচ্ছা। দ্বারিকায় যাও, সোমনাথ মহাদেব এবং দ্বারিকায় যাও, তারা অবশ্যই এখানে এসে বিশ্রাম নিতে পারে। চা খাওয়ার পর আশ্রমটা একটু ঘুরে দেখলাম। তারপর দাদু हेलो, ये क्या है? मजरा ये क्या होता है? खाने का है? रोटी रोटी। थाला थाला क्यों ऐसे ढंग ढंग कर रहे हो? वो क्या है? पक्षी भगाने के लिए, पक्षी भगाने के लिए हो? गाँव गाँव कोलकाता। हाँ তো দেখতে পাচ্ছ বাজরার ক্ষেত পাহারা দিচ্ছে দাদু। এখন আমি আছি NH 51-তে। আর এই রাস্তাটা গিয়েছে দ্বারিকাধীশ থেকে মহাদেব সোমনাথ জ্যোতির্লিঙ্গের দিকে। ঠিক রাস্তার পাশ দিয়ে গিয়েছে সমুদ্রর সুন্দর দৃশ্য। আর এখানে একটা দাদাভাই আমাদের দাঁড় করিয়ে ওই যে বাড়ি, ওখানে চায়ের কথা বললো। তো চলো যাই, গিয়ে চা খেয়ে আসি। চলো যাওয়া যাক। তো দেখতে পাবে জল নিয়ে আসা বিছানা করে দিয়েছে, দেখো পিছনে বালিশও দিয়েছে। আগে জলটা পান করে নিই। এখান থেকে সাইকেলে এত সুন্দর লাগছে না, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগগুলো উঠছে, সুন্দর লাগছে দেখতে পাবে, একদম অপূর্ব। আজকে গুজরাটি স্টাইলে চা, যেটা বলতে পারো এখানকার রীতি, এখানকার কালচার, এখানকার একটা অন্যতম মুহূর্ত। এইভাবে চা খাওয়ার মজাই আলাদা। তো আজ যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আজকে দুপুরে ये क्या है? वो सब्जी
कौन सी? सेव टमाटर, टमाटर की सब्जी, चाउल टमाटर, सेव टमाटर, सेव वो बैंगन की सब्जी। এই চাউ টমেটো এটা অসাধারণ টেস্ট। এটা বেঙ্গন की सब्जी, বেগুনের সবজি। रोटी ये पोरबंदर हाईवे पड़ता है, अभी इधर से सोमनाथ तो 54 पड़ता है। इधर से कोई भी यात्री लोग निकलते हैं तो चाय पानी और रुकने के लिए और व्यवस्था है सब। इधर सब कुछ उसकी व्यवस्था हो जाती है। तो मेरा गांव का बोर्ड लगा है, মাক্তিপুর। हाँ मकतूबुर। আচ্ছা, তো আমরা এখন আছি মাক্তিপুর গ্রামে। এখানে যারা পায়ে হেঁটে সাইকেল যাত্রী যারা যাত্রা করে সবাইকে এখানে বিশ্রাম নেওয়ার জন্য এই ব্যবস্থাটা। আর তার সাথে সাথে এখানে এখানে যদি রাতে কেউ থাকতে চাও তার রাতের ভোজনের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু এইটুকুনি জায়গার মধ্যে পেয়ে যাবে। যে সামনেটা খালি করেছি, লিকটা সারবো বলে ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে। अभी इसे डबल हाँ फेविक्विक लगाया, फेविक्विक लगा दिया पूरा। পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। লিকটা সারিয়ে নিলাম। আর মেন বিষয় হচ্ছে দুবার লিক হয়েছিল, দুবারই দু জায়গা থেকে সারিয়েছিলাম, এক জায়গাও পয়সা লাগেনি। এই দাদাও পয়সা নিল না। দাদা চলো হয়ে গেছে। তো সাইকেল সারিয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তার মাঝখানে যদি এমন পোস্টার থাকে কান্না বুক কাঁপে। এই রাস্তায় নাকি সিংহবাগ থাকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সামনে পোস্টার, এই রাস্তা দিয়ে সিংহ যাতায়াত করে। রাস্তা চলার পথে সারিবদ্ধ নারকেল গাছ খুব সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে এসেছে, এখনও আমাদের 15 কিলোমিটার বেশি যেতে হবে। তারপর যে লোকেশন আমরা দেখেছিলাম সেখানে পৌঁছাতে পারবো। আজকে যে টার্গেট ছিল সেই টার্গেটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখনও থাকার জায়গা পাইনি। দেখো পুরো ফাঁকা রাস্তা, দেখো পুরো ফাঁকা রাস্তা। আর কতটা ডাউন দেখো, এই সাইডে কতটা ডাউন। রাস্তা যদি এত উঁচু থাকে তাহলে থাকার জায়গা কি পাবো না আরও আগিয়ে যেতে হবে সেটা বুঝতে পারছি না। আর তার থেকে ঠিক আমাদের চারিপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখো ও হো দারুণ। রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকে এই মন্দিরে থাকবো, দেখতে পাবে। আর আমাদের সাইকেল সব ঢুকিয়ে দিয়েছি, সাইকেল সব ভেতরে আছে, ওই যে সাইকেল ওখানে রাখা আছে। আমরা যে মন্দিরে আছি সেখান থেকে আজকে রাতের খাবার বাজরার রুটি, আলুর তরকারি আর দুধ। তো চলো টেস্ট করা যাক, চলো। বাজরার রুটি সবসময় টেস্টে অসাধারণ।